আসসালামু আলাইকুম। নরসিংদীতে আজকে আমাদের তৃতীয় দিন। তো পার্ট 3 নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা কোথায় যাব এবং কি করব সব কিছু থাকছে এই ব্লগে। তো স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। তো সকালে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেলাম, আর আজকে আমরা অনেক খুশি। কেন খুশি সেটা আপনারা পরে দেখতে পারবেন। তো অধরা আদিবা আমরা কয়েকজন সবাই মিলে একটু ভিডিও করছিলাম। তো এরই মধ্যে একটা বড় একটা রেলগাড়ি চলে আসলো। তো আদিবার কিছু ভিডিও করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন কত বড় রেলগাড়ি। তো যাই হোক, তারপর আমরা আবার যাওয়ার পর অধরা আদিবার সারা ওরা আমার মামাতো বোনদের সাথে চলে গেল আমার মামাতো বোনের ভার্সিটিতে। তো ওরা ঘুরে টুরে বাসায় আসার পর এই তো নাস্তা চলে এসেছে, চা বিস্কিট অনেক ধরনের নাস্তা। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, আর দুপুরে লাঞ্চ করার পরে আমরা বের হয়ে গেলাম আমাদের আসলে গন্তব্য বলতে আমার দাদু বাড়ি। আসলে এই জায়গার কাছে অনেকটা প্রিয়, আর ছোটোবেলার অনেক স্মৃতি আমার এই দাদু বাড়িতে রয়েছে। আসলে সবারই স্মৃতি থাকে তার দাদু বাড়ি, আর আমি যেমন খুশি তার চেয়ে বেশি খুশি অধরা আদিবা। তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম লঞ্চ ঘাটে। তো এই লঞ্চ ঘাট থেকে প্রায় ঘন্টাখানিক লঞ্চে লাগে আমার দাদু বাসায় যেতে। আর এই তো আমরা বসে ওয়েট করছিলাম, আর আমাদের লঞ্চে উঠিয়ে দেওয়ার জন্য চলে এসেছিল আমার চাচাতো বোনের ছেলে। তো আমাদের লঞ্চে উঠিয়ে দেওয়ার পর ও চলে যাবে। তো আমরা লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। এই তো লঞ্চটা ছেড়ে দিল। তো এখন আমরা অনেক খুশি। আর আদিবা অধরা দেখতেই পাচ্ছেন ওরা ঝালমুড়ি খাচ্ছিল। আসলে ছোটোবেলায় যখন আমিও লঞ্চে আমার দাদু বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে সব বের হতাম, তখন আমিও লঞ্চে এভাবে সুন্দরভাবে ঝালমুড়ি, অনেক ধরনের ফুচকা, অনেক কিছু খেতাম। আর এখন আমার বাচ্চারা খায়, আমারও অনেক খুশি লাগতেছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর নদী, আর নদীর দুই ধারে সবুজের সমারোহ। আর এই নদীটা হচ্ছে মেঘনা নদী, আর এই নদীটা আমি অনেক মিস করতেছি। আসলে অনেক দিন পর এখানে আসলাম। তো সবাই মিলে একটু আচার কিনে নিলাম, আর আচার খাওয়ার পর আদিবাকে নিয়ে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এই তো আদিবা দেখতে পাচ্ছেন একটু ঢং টং করতেছে, আর দুই সাইডে সবুজের সমারোহ। আসলে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। আমি তো ভিডিও করতেছি আর করতেছি, ভিডিও আমার শেষই হচ্ছে না। তো এরই মধ্যে দেখতে পেলাম একটা সুন্দর একটা নৌকা, আর নৌকার মাঝির সাথে একটা লোক। তো আমি একটু জুম করে দেখতে চাচ্ছিলাম যে আসলে নৌকায় ওরা কি করতেছে। যাই হোক, লঞ্চটা তো সামনে এগিয়ে যাচ্ছে, তো আমি বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না। তো আমরা চলে আসলাম লঞ্চ ঘাট থেকে নেমে আমরা একটা মিষ্টির দোকানে। যেহেতু আমি অনেক দিন পরে আমার দাদু বাসায় যাবো, সেজন্য আমি কিছু মিষ্টি কিনে নিলাম। তো এই তো তারপর আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি আমার দাদু বাসার উদ্দেশ্যে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তো আমরা রাতে আর ভিডিও করতে পারিনি। আর চিতল পিঠার সাথে ছিল স্পেশাল ভর্তা, এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী ভর্তা। আর সাথে গরুর গোশত ছিল। আর চা লাভার তো আমি, সবাই জানে। তো চাটা খাওয়ার পর সকালে নাস্তা করার পর চলে আসলাম আমার চাচির বাগান দেখতে। আর আমার এই চাচি খুব সুন্দরভাবে অনেক গাছ লাগিয়েছে, আর মাচা দিয়ে দেখতে পাচ্ছেন ঝুলে রয়েছে এখানে শশা। আর আমি তো একটা শশা ছিঁড়ে খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি যে আমি শশা খাবো। আর গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাটাই অন্যরকম। আর এত করলা ধরে আছে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর করলা ধরে আছে। আর আমি আমার চাচিকে হেল্প করছিলাম, আর আমার চাচি আমরা দুজনে মিলে করলা পাড়তেছি। তো কি সুন্দর করলা, আর সাথে কি সুন্দর শশা। তো আমি ভিডিও করতেছি, আর আমার সাথে ছিল আমার চাচি। তো আমার চাচি এখান থেকে করলা পাড়তেছে রান্না করার জন্য। তারপর আমি চলে আসলাম আমার ছোট চাচার বাসায়। আর এটা একই বাসা আসলে, তো আলাদা আলাদাভাবে তারা থাকে। তো আমি ফার্স্টে এসে আমি ছাদে উঠতেছি। আসলে ছাদ থেকে অনেক সুন্দরভাবে ভিউগুলো দেখা যাবে এবং সুন্দর করে ভিডিও করা যাবে পুরো বাড়িটা। সেজন্য আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ বাড়িটা ভিডিও করছিলাম। আসলে আমাদের বাড়িটা আসলে অনেক বড়, বিশাল একটা বাড়ি। তো আমার যেহেতু 4টা চাচা এবং আমার বাবা 5 ভাই, সেজন্য তাদের বিশাল জায়গা, সবাই আলাদা আলাদাভাবে ঘর উঠিয়ে নিয়েছে। তো এই তো ছাদে এসে আমি সুন্দর করে ভিডিও করছিলাম, আর এই সম্পূর্ণ জায়গাগুলো আমাদের নিজের। তো এই তো ছাদটা থেকে আমি সব ভিডিও করছিলাম, আর নিচে আমার আম্মু আর আমার ছোট চাচি কথা বলতেছিল। এই তো আমি আমার ছোট চাচির বাগানগুলো দেখছিলাম। আর এখানে আসার পরেই তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের ছেলে মেয়েরা, ওরাও আমার সাথে চলে এসেছে ছাদে। আর এই তো আমি এই জিনিসটা অনেক বেশি মিস করি। আসলে যখন আমি ছোটোবেলায় গ্রামে যেতাম, তখন এখানে পানি ছিল, আর এখানে পানিতে আমরা গোসল টোসল করতাম, অনেক মজা করতাম।
তো এটা আসলে এখন পানি নেই, শুকিয়ে গিয়েছে, আর সেজন্য অনেক মিস করি। তো আমি ছোট বাবুটাকে একটু দুষ্টুমি করছিলাম, আর এই ছোট বাবুটার বোনও একদম ২ জন মনে হচ্ছে টুইনের মতো, কিন্তু আসলে ওরা টুইন না, ওরা ১ বছরের ছোট বড় সামথিং হবে। তো তো এখন বাড়ির পিছন সাইডে আমি যাচ্ছিলাম, আর এখানে লেবু গাছ ছিল। আর একসময় এখানে অনেক লেবু গাছ ছিল যখন আমার দাদা দাদি বেঁচে ছিল, আর আমরা যখন ছোটোবেলায় আদিবার সমান বয়সে যেতাম তখন দেখতাম অনেক লেবুর বাগান ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা একসময় ঘাট ছিল, আসলে ঘাট বলতে মানে এটা নদীর ঘাট বলে। তো এখানে গোসল করে সবাই। তো এটা আমি ভিডিও করছিলাম। তো বাসায় আসার পর দেখলাম আমার বাবু দুইটাই তো বসে আছে কি সুন্দরভাবে, আর কিউট না বলেন? সবাই মাশাআল্লাহ বলে যাবেন। সবাই ওদের জন্য দোয়া করবেন। তো এই তো আমার ভাইয়ের ছেলে মেয়ে, ওদেরকে আমি একটু ভিডিও করছিলাম, আর ওদেরকে আমি প্রশ্ন করতেছি কিন্তু ওরা কথা বলতেছে না, শুধু মাথা নাড়তেছে। আর এই তো ছোট্ট কিউট বেবিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো ও একটা কেচি দিয়ে খেলতেছে, কিন্তু কেচিটা কাউকে ধরতে দিচ্ছে না, ওর বোনটা চাচ্ছে কিন্তু দিচ্ছে না। তো ওরা ২ জন একদম মনে হচ্ছে সমান, কিন্তু আসলে ওরা একটু ছোট বড় আছে। তো মেয়েটা বড় এবং ছেলেটা ছোট, আর ওকে আমি একটা শসা এনে দিয়েছিলাম, আর সেটা তো খুব মজা করে খাচ্ছিল। আসলে বাচ্চা মানুষ তো, তো ওদের নিয়ে আমি একটু দুষ্টুমি করলাম। তারপরে তো চলে আসতেছি আমাদের জায়গাটা দেখানোর জন্য। আসলে এটা হচ্ছে আমার এক চাচার বাসা। তো পিছন সাইডে আমার আরেক চাচার বাসা, আর এই সাইডে যেটা খালি প্লট এটা আমাদের। তো এই তো আমার ছোট কাকার বাসা, এই তো দেখতে পাচ্ছেন এটা। আর আমার এই যে ছোট চাচা, আর এখানে সারা ওদের সাথে দুষ্টুমি করতেছে বাচ্চা দুইটার সাথে। আর আমি ভিডিও করছিলাম সুন্দর করে বাচ্চা দুইটাকে, আর অনেক কিউট দেখাচ্ছিল, আর ওরা অনেক খুব ভালো। তো এই তো দুষ্টামি করে তো আসছি, তো যেহেতু সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছি আর ঘুরতেছি, বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখতেছি। আর এটাকে বলে আমাদের দেশে খ্যারের পাল্লা। আসলে যখন ধান কাটা হয় সামথিং, কি বলে ওটাকে, তখনই এই খ্যারগুলো এখানে একসাথে জড়ো করে রাখা হয় গরুকে খাওয়ানোর জন্য। তো এই তো এটা আমার সেজো চাচার বাসার পিছন সাইডে খ্যারের পাল্লা, তো পাশেই গরুর। আর এই তো যেহেতু রাতে একটু বৃষ্টি হয়েছিল, দেখতেই পাচ্ছেন গ্রাম মানে কাদা হয়ে গিয়েছে রাস্তাঘাটটা। তো এই তো গরুর ঘরটা আমি এখানে ভিডিও করতেছিলাম। এখানে অনেকগুলো গরু ছিল, আর আমার চাচার অনেক গরু আছে। তো এই তো সম্পূর্ণ গরুগুলো আমি আবারও একটু ভিডিও করে দেন আবার চলে যাচ্ছিলাম আমার আরেক চাচার বাসায়। তো এই তো এটা হলো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। আর এই তো আমার আরেকটা চাচাতো ভাইয়ের ছেলেও। তো এই তো আমার চাচাতো ভাইয়ের ছেলেটা দেখতে পাচ্ছেন অনেক সুইট, আর ও তো সারার সাথে খুব আনন্দ করতেছে, খুব হাসি খুশি। তো আসলে এই বাসায় অনেক বাবু রয়েছে, আর যেহেতু এখন সবাই বড় হয়ে গিয়েছে, আমার চাচাতো ভাইরা সবাই বিয়ে টিয়ে করে ফেলছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে। আর অনেক দিন পর আসলে গ্রামে আসা, সবার সাথে আবার নতুন করে দেখা সাক্ষাৎ করা খুবই ভালো লাগছিল। তো কীভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো আসলে বিদায় অনেক কষ্টের। তো আবার কবে আসবো? তো আদিবা তো এই তো আমার চাচাতো ভাইয়ের ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব করে ফেলেছে, আর এই তো আমার ছোট চাচা আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সবাই রাস্তার এখানে চলে এসেছে। আদিবা তো অনেক খুশি হয়েছিল আসলে গ্রামে এসে, আর আমার এখানে সেজু চাচা এবং ছোট চাচা দাঁড়িয়ে আছে, আর আমরা কথা টথা বলতেছি। তো বিদায় নিয়ে চলে যাব, সবাইকে টাটা বাই বাই বলে। আসলে নিজের গ্রামের জন্য অনেক কষ্ট লাগে। যখন এসেছিলাম তখন অনেক মনটা আনন্দ ভরে গিয়েছিল, যখন চলে যাচ্ছি তখন মনটা খুব কষ্ট লাগছিল। আর আদিবার মনটা অনেক খারাপ। আদিবাকে আমি বলতেছি, আদিবা তুমি মন খারাপ করেছো? তো আদিবা আসলে আমার চাচাতো ভাই বোনের ছেলে মেয়েদের সাথে অনেক খেলাধুলা করেছিল, খুব মজা করেছে। তো জাস্ট আমরা এখন চলে আসলাম আমার খালার বাসায় দেখা করার জন্য। তো আমার বড় খালা অনেক অসুস্থ ছিল, সেজন্যই আমরা আসলে এসেছি আমার খালার সাথে দেখা করার জন্য। তো এই আমার খালার বাসার পাশে একটা পুকুর ছিল, আর পুকুরে তো আদিবা এসে বলতেছে আম্মু আমি এখানে গোসল করবো। নদী, আসলে এটা নদী না, এটা একটু আদিবাকে বলতেছিলাম। তো আদি বলতেছে আমার দেখো জামা ভিজে গেছে। তো আমি বলতেছি না সমস্যা নেই, তুমি একটু ঘোরাঘুরি করো। তো এই তো আদিবা একটু ভিডিও টিডিও করতেছে, ঘুরতেছে।
আর আমরা এখন চলে যাব আমার খালার বাসা থেকে আমরা নরসিংদীতে যাওয়ার পরে আমরা সাভারে চলে যাব আজকে। তো এই তো আমার খালাতো ভাইয়ের ছেলে মেয়েরা এবং আমার খালা বড় খালা আমাদেরকে অটোতে ওঠানোর জন্য রাস্তায় এখানে আমাদের বিদায় দেওয়ার জন্য চলে এসেছে। তো এই তো বিদায় দিচ্ছে। তো আমার বড় খালার সাথে আমাদের অনেক দিন পরে দেখা হয়েছে। আর এই তো আমার তো ভাইয়ের ছেলে মেয়েরা ওদের ভাই বলে দিচ্ছিলাম আদিবা ওদের সাথেও অনেক মজা করেছি। তো আসলে গ্রামে গেলে খুব ভালো লাগে। তো অনেক দিন পরে গ্রামে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। জানি না আবার কবে গ্রামে যেতে পারবো। তো এই তো আমরা লঞ্চে উঠে পড়লাম, বিদায় দিচ্ছি। আসলে এই লঞ্চ ঘাটটা অনেক মিস করেছি অনেক দিন। তো যাই হোক আসছিলাম তখন অনেক ভালো লাগছিল। তো এখন যেহেতু চলে যাচ্ছি আসলে বিদায়টা অনেক কষ্টের। আর এই গ্রামটাকে আমি সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিলাম। কবে আবার আসবো, আবার কবে ভিডিও করতে পারবো জানি না। তো আদিবার অনেক গরম লাগছিল। আদিবাকে আমি একটা মোজো কিনে দিলাম আর অধরাও মোজো খাচ্ছিল। ওরা দুই ভাই দুই বোন। আর একটু ভিডিও করছিলাম। তো চলে যাচ্ছি, বিদায়টা কষ্টকর। তো এই তো আমরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। এটা লঞ্চ ঘাট ছিল আমাদের এখানে, এটাকে বলে আপনার সলিমগঞ্জের লঞ্চ ঘাট। এটা নরসিংদী থেকে লঞ্চে উঠেই আমাদের গ্রামে আসা যায়। তো দুই সাইডে এত সুন্দর নৌকাগুলো যাচ্ছিল লঞ্চের দুই সাইড দিয়ে। আর দেখছেন কচুরি পানাগুলো ভাসতেছে, কি সুন্দর দেখাচ্ছে না? তো এত সুন্দর একটা ভিউ পরিবেশ, তো ভিডিও না করে থাকা যায়। অধরার মনটা একটু খারাপ, আদিবারও মন খারাপ। তো যখন আমরা আসছিলাম তখন ওদের মনটা অনেক খুশি ছিল। তো চলে যাচ্ছি, সবার মনটা একটু খারাপ, আমার আম্মুও মন খারাপ, যেহেতু আমরা অনেক দিন পরে গ্রামে এসেছিলাম। তো যাই হোক আবার কবে আসবো জানি না। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের গ্রামটা কেমন বা কতটা সুন্দর সবাই কমেন্ট করে জানাবেন। আসলে সবার গ্রামই সুন্দর, যার যার গ্রাম তার তার কাছে অনেক সুন্দর লাগে। তো বিশেষ করে আমি আমার গ্রামকে অনেক করব। আসলে এত সুন্দর একটা পরিবেশ, ঢাকার থেকে নিরিবিলি, মানে মনটা ভরে গিয়েছিল। নিরিবিলি একটা পরিবেশ, আসলে সবাই গ্রামে আসলে মন ভালো লাগে। আর যার যার গ্রাম সে তো অবশ্যই ভালোই বলবে। যাই হোক আমার গ্রামটা অনেক সুন্দর, সবাই ভিজিট করবেন নরসিংদীতে। তো সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। তো আমি কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের নরসিংদীর এখানে মিষ্টি অনেক ফেমাস, অনেক মজা হয়। তো ছানার মিষ্টি যেহে অনেক পছন্দ করে, আমি কিছু মিষ্টি কিনে নিলাম। তো অধরা দুষ্টুমি করতেছিল আর আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম। আসলে গ্রামটাকে মিস করব, অনেক অনেক বেশি মিস করব। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ, পাশে নদী, আর নদীর মধ্যে নৌকা ভাসতেছে, কি সুন্দর দেখাচ্ছে পরিবেশটা। এই তো ভিডিওতে আমরা এই তো চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি নরসিংদী থেকে, বিদায় নিয়ে চলে যাব এখন সাভারে। আর আমরা সরাসরি সাভারে যাচ্ছি না, যেহেতু আমরা নরসিংদীতে আমার চাচাতো বোনের বাসায় বিয়েতে এসেছিলাম, সেজন্য আমরা ওইখানে ওঠার পর তারপর আমরা গাড়িতে উঠে চলে যাব সাভারে। এই তো আমাদের গাড়িটা চলে এসেছে, তো আমরা সাভারে চলে যাচ্ছি। আর এই তো সূর্য ডুবে যাচ্ছে, তো আমাদের বাসায় যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে। তো আবার কবে নরসিংদীতে আসতে পারবো, কবে আবার সবাই একসাথে হব জানি না। তবে সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। তো বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট